সবাইকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি আজ উপোসে আছেন নাকি শ্রাবণ মাসের সোমবার পালনে ব্যস্ত? তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য। কিন্তু উপোস মানেই কি সেই ছোটবেলা থেকে দেখে আসা ভেজানো সাবুদানা দিয়ে কলা আর ফল খাওয়া? না, তা কিন্তু নয়। মাঝে মাঝে একটু বদল দরকার। একটু স্বাদের কিছু না হলে মনই ভরে না, তাই না? তাই আজ নিয়ে এলাম একদম ঝটপট মুখরোচক আর উপোস উপযোগী রেসিপি সাবুদানার বড়া। তবে এই বড়াটা শুধু শ্রাবণ মাসে নয়, যে কোনো নিরামিষ দিনে ব্রত বা একঘেয়ে স্ন্যাক্সের বদলে খেতে পারেন। এটা বানানোর জন্য আমরা সাবুদানাটাকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর সাবুদানাটাকে জল ঝরিয়ে তুলে নিয়ে সেদ্ধ করে রাখা আলুটাকে দিলাম, আর দিলাম 1 ছোট চামচ ভাজা মশলা, সামান্য লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা, আর দিলাম স্বাদ মতন নুন। এবার ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। এখানে ভাজা মশলা হিসেবে আমি জিরেটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে ব্যবহার করেছি। এই বড়াটা বাইরে ক্রিস্পি, ভেতরে সফট আর বানানো একদম সহজ, ঠিক আমার চ্যানেলের বাকি সব রেসিপিগুলোর মতন, যেখানে ফ্যান্সি কিছু নেই, ঘরোয়া উপকরণ, সহজ ভাষায় বোঝানো। আচ্ছা, এখানে মাখা হয়ে গেলে আমরা সাবুদানাটাকে ঠিক এরকম ভাবে ছোট ছোট একটা বলের আকার দিয়ে নেব। এবার গরম কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে একে একে আমরা সাবুদানার বড়াগুলোকে দিয়ে এখানে ভেজে নেব। তবে এখানে একটা ছোট্ট টিপস বলে দিই, সাবুদানাটা ভালো করে ভিজিয়ে নেওয়ার পর ছেঁকে নিয়ে ভালো করে শুকিয়ে নেবেন। প্রয়োজন হলে আরো 1-2 ঘন্টা রেখে দিন, যাতে জলটা পুরো ঝরে যায়। সাবুদানা যতটা শুকনো থাকবে বড়া ততটাই ক্রিস্পি হবে। আর ভাজার সময় একসাথে অনেকগুলো দেবেন না, একটা একটা করে ভাজলে আপনার ভাজাটা পারফেক্ট হবে। দেখুন, সুন্দর একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে। দেখলেন তো কত সহজ আর অল্প উপকরণে তৈরি হলো সাবুদানার বড়া। আপনার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর এমন ঘরোয়া স্বাদে সহজ রান্না যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে রোজের সেই চেনা রান্নায় আমরা আনি একটু নতুন গল্প আর একটু নতুন ভালোবাসা। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে, নতুন স্বাদের নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।